অনুষ্ঠানে আমি আর প্রধান শিক্ষক হিসেবে এখানে থাকবো না। তোমাদের নতুন হেড স্যার আসবেন, ওনার নেতৃত্বে তোমরা আরও সুন্দর সাবলীলভাবে এই অনুষ্ঠানমালা উদযাপন করবে। তোমাদের স্কুলটা 19 ফেব্রুয়ারি থেকে সরকারিভাবে ছুটি হয়েছে। আমাদের এই ছুটিটা 26শে মার্চ পড়ছে বৃহস্পতিবার। 26শে মার্চ উদযাপিত হবে 27 এবং 28 তারিখ যথাক্রমে শুক্র এবং শনিবার। 29 মার্চ রবিবার, সেই রবিবার থেকে আমাদের স্কুলের আবার যথারীতি ক্লাস চলবে। আর সেই দিন আমি আর তোমাদের মাঝে থাকব। সুতরাং আমি সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের কাছে আমি করজোড়ে মিনতি জানাচ্ছি। আমি এই সুদীর্ঘ সময় বিশেষ করে এই স্কুলে আমার 2 বেশি শিক্ষকতার অবস্থান। আমি এখানে সহকারী শিক্ষক ছিলাম, সহকারী প্রধান শিক্ষক ছিলাম প্রায় 9 বছর 4 মাস। প্রধান শিক্ষক হিসেবে আমি এখানে দায়িত্ব পালন করেছি। এই সুদীর্ঘ দায়িত্ব পালনকালে আমার আচার ব্যবহার, আমার কথাবার্তা বা আমার কাজের দ্বারা কেউ যদি অসন্তুষ্ট হয়ে থাকেন, কারো মনে যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি বা আমার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কাউকে যদি আমি সন্তুষ্ট করতে না পারি, তার জন্য আমি করজোড়ে এই স্কুলের মাঠে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এই স্কুলের মাঠে আমার আগের যিনি প্রধান শিক্ষক ছিলেন জনাব নুরুল আলম সাহেব, ওনার আকস্মিক মৃত্যুতে এখানে এই স্কুলের মাঠে 2 জুন 2016 সালে তার শেষ বিদায় অর্থাৎ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছিল। তখন সেই সময় আমাদের স্টেশন কমান্ডার স্যার জনাব ব্রিগেডিয়ার জেনারেল মুন্সি মিজান স্যার, উনি অত্যন্ত আবেগঘন পরিবেশে ওনার মৃত্যুকালীন সেই বিষয়টাকে অবজার্ভ করে, ওনার 2 এতিম মেয়ে ছিল, একটা মেয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী এবং আরেকটা মেয়ে ক্লাস 8-এ পড়ত। ওনার ওয়াইফ, তাদের মেয়েদের মা ছিলেন। এই মেয়েদের ওনার দ্বিতীয় স্ত্রী ছিলেন, উনিও আমাদের ঢাকার ক্যানবোর্ড স্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। এই 2টা মেয়ের কিভাবে অভিভাবকত্ব